ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। তার পরের ঘটনা না দেখলে মিস করবেন। ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মোশাররফ হোসেন নামে একজন নিহত হয়েছে। সকালে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। মোশাররফ হোসেন ওই এলাকার খবির মণ্ডলের ছেলে, পেশায় একজন মহুরী। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে ওয়াজ মাহফিলের কমিটি গঠনকে কেন্দ্র করে ওই এলাকার বিএনপির দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সকালে মোশাররফ নিজ বাগানে কলা কাটতে গেলে সে সময় সাইদ হোসেন গ্রুপের সমর্থক সাইদ, মোস্তাক, অন্তর সহ 10-12 জন হানিফ মণ্ডলের সমর্থক মোশাররফের উপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। সেখানে উপর্যুপরি বিভিন্ন দেশীয় অস্ত্রের আঘাতে মোশাররফ মারা যায়। ওই সময় মোশাররফের ডাক চিৎকারে হানিফ, নাসির, রবিন, খালেদ সহ অন্যান্যরা ছুটে আসলে তারা সহ উভয় পক্ষের 6 জন আহত হয়। হরিণাকুণ্ডু থানার ওসি জানান, ঘটনাস্থলে অবস্থান করছি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে মহিন নামে একজনকে আটক করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, সে কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কালকে রাত্রিবেলা ওনারা বাপে পিটাই ঝগড়া করছে, সেখানে আমরা যে মীমাংসা করে দিলাম, এ করলাম তা করলাম করে বাড়ি চলে আইছি। আমরা জানি না যে ওরা ঢাল ফেলা নিয়ে তেরা মারামারি হুড়োহুড়ি করবে। আমরা সকালে কলা কাটতে যাচ্ছি, আমার ছোটো ভাইটা ধরে কুপিয়ে মেরে ফেললো। এ ঘটনার নামে সঠিক বিচার চাচ্ছি, আমি ফাঁসি চাই, আমি এদের ফাঁসি চাই। Hey,